এক গ্রামে থাকতো রাজু নামে একটি ছেলে। রাজু ছিল খুবই অলস এবং কোনো কাজ করতে চাইতো না। সে সবসময় ভাবতো যদি তার প্রচুর ধন সম্পদ থাকতো তাহলে তাকে কোনোদিন কাজ করতে হতো না। একদিন সে হাঁটতে হাঁটতে একটা বট গাছের নিচে বিশ্রাম নিতে গেল। হঠাৎ সে শুনতে পেল একটি মন্ত্রপুত্র বট গাছ কথা বলছে, এই গাছে যে ইচ্ছে করে তা পূরণ হবে। রাজু প্রথমে এই কথাটা বিশ্বাস করতে চাইল না। এটা তো আমার বিশ্বাসই হচ্ছে না। অনেকক্ষণ ভাবার পর সে বলতে লাগলো, যদি এটা সত্যি হয় তবে আমি অনেক ধন সম্পদ চাই। অবাক হয়ে রাজু দেখলো তার সামনে স্বর্ণরূপা এবং অনেক ধন সম্পদ দেখা দিল। ও, পেয়ে গেছি পেয়ে গেছি, এত ধন সম্পদ থাকলে তো আমি শুধু বিশ্রাম করতে চাই। তার ইচ্ছে অনুযায়ী তার সামনে একটা বড় বিছানা দেখা দিল। রাজু শুয়ে খাওয়া দাওয়া করতে লাগলো এবং বিশ্রাম নিতে লাগলো। এইভাবে রাজুর অনেক দিন কেটে গেল। সে বুঝতে পারলো যে তার শরীর দুর্বল হয়ে যাচ্ছে এবং সে অলস হয়ে পড়ছে। সে আর আগের মতো শক্তি পাচ্ছে না। এই বটগাছ বাবা আমাকে অনেক ধন সম্পদ দিল, কিন্তু আমি কোনো শান্তি পাচ্ছি না। আমাকে আর আগের মতো কাজ করতে ইচ্ছা করতেছে না। একদিন রাজু বুঝতে পারলো যদি আমি কাজ না করি তাহলে ধন সম্পদ থাকা সত্ত্বেও আমি কোনো সুখী হতে পারবো না। বটগাছ বাবা, আমাকে আমার আগের জীবন ফিরিয়ে দাও। আমি কাজ করতে চাই, কারণ আমি বুঝতে পেরেছি কাজের মাধ্যমে সত্যিকার আনন্দ ও শান্তি পাওয়া যায়। আচ্ছা রাজু, আমি তোমাকে আগের জীবন ফিরিয়ে দিচ্ছি। এরপর রাজু খুশি মনে কাজ করতে লাগলো এবং তার জীবনে ফিরে এলো শান্তি এবং সুখ। বন্ধুরা, বলো তো এই গল্প থেকে আমরা কি শিখতে পারি? এই গল্প থেকে শেখা যায় যে অলসতা এবং ধন সম্পদ কখনো সুখের পথ নয়, কাজেই মানুষের প্রকৃত সুখ এবং শক্তির উৎস। তোমরা যদি এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।